নমস্কার। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আয়ুষ্মান ভারত কার্ডের যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, সেই আয়ুষ্মান ভারত কার্ডের অ্যাপ্লিকেশন প্রক্রিয়ার সঙ্গে কিন্তু শুরু হয়ে গেল। আমাদের মুখ্যমন্ত্রী যে সা আ স্বাস্থ্য বীমার কথা বলেছেন গভর্নমেন্টের, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা, সেইটা কিন্তু অলরেডি ইন্টিগ্রেশন হয়ে গেছে। তবে আগেই বললে ডেটা কিন্তু এখনো কমপ্লিট এখানে যোগ করা হয়নি বা এড করা হয়নি। আস্তে কিন্তু আপনারা সেই ডেটা দেখতে পাবেন। অনেক বেনিফিশিয়ারি রয়েছেন বা আপনারা অনেকে রয়েছেন যে আধার কার্ড দিয়ে আপনারা হয়তো আয়ুষ্মান ভারতের যে প্রকল্প তার মধ্যে আপনারা এনলিস্টেড পড়ছেন না। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন না। অথবা যারা বড় রেশন কার্ড রয়েছে তারা হয়তো এটা পাচ্ছেন না। তো এইগুলো ব্যাপারটা নিয়ে মুখ্যমন্ত্রী নতুন একটা প্রকল্প যেটা তৈরি করেছেন সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। সেটাই এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে। কিছুদিন পর থেকে আপনারা যদি এই বেনিফিশিয়ারি পোর্টালে আয়ুষ্মান ভারতের বেনিফিশিয়ারি পোর্টালে যারা এনলিস্টেড হতে পারেননি, তারা যদি এই প্রকল্পের স্ট্যাটাস চেক করেন তাহলে কিন্তু আপনারা হয়তো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আন্ডারে পড়তে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই কি করে চেক করবেন সেটা। তবে বেনিফিট কিন্তু এখানেও ৫,০০,০০০ টাকার অব্দি রয়েছে। যেটা স্বাস্থ্যসাথী কার্ড ছিল তারই খুব সময়টা অনুরূপ এটা। তো আমি বেনিফিশিয়ারি যেটা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট beneficiary.nhA.gov.in এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে এখানে আপনারা ১ম এ ক্যাপচাটা দেবেন। তারপর মোবাইল নাম্বার আপনাদের দেবেন। দিয়ে ভেরিফাই করবেন। ভেরিফাই করে ওটিপি যাবে একটা ওটিপি দিয়ে আপনাকে সেটা লগইন করতে হবে। একবার দেখাচ্ছি আপনাদের। দেখুন এরকম ভেরিফিকেশন করলে পরে ভেরিফিকেশন ওটিপি যাবে। আমি ডেমো আকারে এই মোবাইল নাম্বারটা দিয়েছি একটা এবং এখানে ওটিপিটা দেব। ওটিপি দিয়ে লগইন অপশনে ক্লিক করব। এটা আমি আমার নিজের মোবাইল নাম্বার দিয়ে লগইন করলাম। তো আমি এখানে পিএমজেওয়াই যেটা আছে আপনারা এটা দেখতে পাবেন। মোবাইল দিয়ে ওটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে সিলেক্ট করবেন আপনাদের স্টেট। আমাদের স্টেটটা সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল। সিলেক্ট করে দেখবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা এটা অটোমেটিক সিলেক্টেড থাকছে ১ম এই। দেখুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এটা ১ম এই থাকছে। তারপর পিএমজেওয়াই মানে আপনার আয়ুষ্মান আর শেষে হচ্ছে 17 প্লাস 70 প্লাস আয়ুষ্মান ভারত যেটা শুরু হয়েছিল সেটা। তো আপনারা এখানে ক্লিক করে রাখবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন। আমি আমার নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। সার্চ বাই ফ্যামিলি আইডি, আধার কার্ড নাম্বার। ফ্যামিলি আইডিতে রেজিস্ট্রেশন রেশন কার্ড নাম্বার আছে। আপাতত রেশন কার্ড থেকে এই ডেটাটা নেওয়া হচ্ছে। তবে আধার কার্ডও কিন্তু এর মধ্যে এনলিস্টেড করা হচ্ছে। তো আধার কার্ড দিয়ে আপনারা কিন্তু সার্চ করতে পারবেন বা ফ্যামিলি আইডি দিয়ে রেশন কার্ড দিয়ে সার্চ করতে পারবেন। সার্চ করার পরে আপনারা কিন্তু দেখতে পাবেন সেক্ষেত্রে হয়তো এখন এই মুহূর্তে আপনাদের কিন্তু বেনিফিশিয়ারি নট ফাউন্ড এরকম একটা দেখাতে পারে। সেটা দেখালে পরে আপনারা বুঝবেন এখনো কিন্তু আপনাদের এটা ইন্টিগ্রেশন কমপ্লিট হয়নি। আপনাদের ডেটাটা কিন্তু এখনো ট্রান্সফার করা হয়নি। আমি সেটা আপনাদেরকে একবার দেখাই। দেখুন আমি আধার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করলাম এখানে একটা ডেমো আকারে দেখার জন্য। এখানে পরিষ্কার লেখা আছে নো বেনিফিশিয়ারি ফাউন্ড ইন গিভেন সার্চ ক্রাইটেরিয়া। তো এনারা কিন্তু আয়ুষ্মান ভারতের প্রকল্পের আন্ডারেও নেই, যেটা দিয়ে সার্চ করেছি আমি। এনাদেরকে কিন্তু আশা করছি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আন্ডারে কিন্তু এনক্লোজ করে দেবে। এটা শুধুমাত্র একটা সার্ভার ইন্টিগ্রেশন পার্ট, অর্থাৎ আপনার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা যেটা আমাদের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেটা যে অলরেডি চালু হয়ে গেছে সেটার একটা পার্ট আপনারা বুঝতে পারছেন। এরপরে ধীরে কিন্তু যারা আয়ুষ্মান ভারতের প্রকল্পের আওতায় পড়ছেন না, তাদের এই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। তার জন্য হয়তো এরপরে আপনাদের নতুন করে সংযোজন হয়তো পরিবারগত সংযোজন, কেউ নতুন বেনিফিশিয়ারি যুক্ত হবেন বা কারেকশন হবে, যা যাবতীয় কাজ খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাবে। হয়তো এই নিয়ে কিন্তু ক্যাম্পও হতে পারে। ক্যাম্পে কিন্তু আপনাদের এই নিয়ে আলোচনা করতে পারে বা ফর্ম ফিল আপ করতে পারে। এখন অব্দি জাস্ট অনলাইনে এইটুকুই শো করছে। তো আশা করা যাচ্ছে যেটা আমাদের খবর আছে সেটা হচ্ছে খুব শীঘ্রই এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কিন্তু অনলাইনে আগে শুরু হচ্ছে এবং সেটা আপনারা হয়তো এপ্লাই করতে পারবেন কি পারবেন না। অপারেটর বিআইএস অর্থাৎ এই যে অপারেটর দেখতে পাচ্ছেন, অপারেটর একটা পার্ট থাকে। অপারেটর বিআইএস থেকেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যেতে পারে। যাই হোক আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।